আরও একটি বছর কেটে গেল, কিন্তু সময় সুমনের ভালোবাসাকে কমাতে পারল না। বরং প্রতিদিনে সেই সঙ্গীতাকে আরো বেশি করে অনুভব করতে লাগলো। কিরে, একা একা এখানে বসে কি করছিস? কিছু না, তুই আগের মতো আর হাসিস না। এমনি। কি হয়েছে বলতো তোর? হুম, সবাই তো আর সব কথা বলতে পারে না রে। এখনো সঙ্গীতার কথাই ভাবছিস তুই? একবার বলে দিলেই তো পারিস। এখন আর বলে কি হবে, যদি সত্যি ও অন্য কাউকে ভালোবাসে। আমি আজও বিশ্বাস করি না। কিন্তু আমি আর স্বপ্ন দেখতে চাই না। অনেকদিন হলো দাদা আর সুমনদা কেউই আসছে না। আজই ফোন করি। হ্যালো পূজা, কেমন আছিস? ভালো আছি দাদা, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। তোরা অনেকদিন এদিকে আসিস না, কাল একবার চলে আয় না। আচ্ছা, আসবো। বৌদি, শুধু রাজু দাদাই আসবে কেন? সুমনদা না এলে মন খারাপ লাগবে নাকি? না মানে এমনি জিজ্ঞেস করলাম। তোর সুমনদাও আসবে। কি হলো, এখন তো দেখছি মুখে হাসি। বৌদি, তুমি না, সবই বুঝে আমি। আরে, অবশেষে মনে পড়লো। ভেতরে আয়। তুই তো রোজ ফোন করছিলি। কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও ভালো। কি ব্যাপার, তোরা আবার চুপ হয়ে গেলি কেন? তুমি অনেক বদলে গেছো। বদলে যাওয়াটাই হয়তো নিয়ম। সবাই বদলায় না। তাহলে কিছু মানুষ শুধু নিজের মনের কথাগুলো লুকিয়ে রাখে। এখনো কি আগের মতো লাজুক আছো? হয়তো। তাহলে তোমাকে বদলাতে হবে। সবাই কি বদলাতে পারে? যদি ইচ্ছে থাকে তাহলে পারে। শোনো, হুম। চলো না একটু ঘুরে আসি। এখন? হ্যাঁ, অনেকদিন তোমার সঙ্গে ঠিকমতো কথা হয়নি। চলো। অনেকদিন পর আবার বাইকে উঠলাম। ভয় লাগছে না তো? তুমি চালাচ্ছ, তাই একটুও না। কোথায় যাব? যেদিকে মন চায়। আজ কোনো তাড়া নেই। তুমি এখনো এত কম কথা বলো। তুমি তো আছো, দুজনের হয়ে তুমি কথা বল। তুমি কিন্তু আগের থেকে একটু বদলেছো। আগে এতটুকুও বলতে না। এখন অন্তত উত্তর তো দাও। সত্যি? তোমার হাসিটা। আমার হাসিটা কি? না, কিছু না। সব কথাই কি কিছু না? আরে
সুমনদা সঙ্গীতা কোথায় গেল? এই তো একটু আগে দুজনে ছাদে দাঁড়িয়ে গল্প করছিল, তারপর দেখি কখন যেন বাইক নিয়ে বেরিয়ে গেল। ও তাই নাকি? আমার কিন্তু মনে হচ্ছে সুমনদা ডা সঙ্গীতাকে একসঙ্গে বেশ মানায়। আমারও তাই মনে হয়। এখানে আসতে আমার খুব ভালো লাগে। আমারও আজ থেকে আরো বেশি ভালো লাগবে, কেন? কারণ আজ তুমি আমার সঙ্গে আছো। আজ তুমি অনেক কথা বলছো। সব কথা বলা যায় না, কেন? কিছু কথা মনে থাকলেই সুন্দর লাগে। সব কথা মনে রাখলে একদিন আফসোসও হতে পারে। একটা প্রশ্ন করব? হুম, বলো। তোমার তোমার গার্লফ্রেন্ডের নাম কি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। কোনোদিনও ছিল না? এক সময় একজনকে খুব ভালোবেসেছিল, পাগলের মতো ভালোবেসেছিল। তারপর? কিছুই না, মনের কথাটা আর বলা হয়নি। তবে এখন বলো তোমার মনের কথা। বলবো না, এখন অনেক দেরি হয়ে গেছে। ও অন্যজনকে ভালোবাসে। তুমি কিভাবে জানলে ও অন্যজনকে ভালোবাসে? লোকের মুখে শুনেছি। লোকের মুখে শুনে তুমি বিশ্বাস করে নিলে? সবাই যখন একই কথা বলছিল তখন মনে হলো হয়তো সত্যিই হবে। কিন্তু তুমি তো কোনোদিন জিজ্ঞেসই করনি যদি কথাটা মিথ্যে হতো। সাহস হয়নি। ভালোবাসার কথা সময় থাকতে বলে দিতে হয়। মনের কথা লুকিয়ে রাখলে কেউ বুঝবে কিভাবে? যাকে এত ভালোবেসেছিলাম তাকে কোনোদিনও বলতে পারলাম না। হয়তো এই আফসোসটা সারা জীবন থাকবে। কিসের আফসোস? এখনো তো সময় শেষ হয়ে যায়নি। কিছু কিছু ট্রেন একবার চলে গেলে আর ফিরে আসে না। তাহলে একটা কাজ করা যায়, রঞ্জনকে ব্যাপারটা বলি। ও যদি বাড়িতে একটু কথা বলে সবকিছু হয়তো আরো সহজ হয়ে যাবে। আইডিয়াটা খারাপ না। ঠিক আছে, আগে রঞ্জনের সাথে কথা বলি। তোমার রাগ হয় না? কার উপর? যাকে তুমি ভালোবাসতে। না, কেন? কারণ আমি ওকে ভালোবেসেছিলাম। সে তো আমাকে ভালোবাসতে বাধ্য ছিল না। দোষ যদি কারো থাকে তাহলে সেটা আমার। আমি সময় থাকতে কিছুই বলতে পারিনি। জানো তোমার দোষ কি? কি? তুমি খুব ভালো মানুষ, আর সেই কারণেই সবচেয়ে বেশি কষ্ট পাও। তুমি যদি জানতে তুমি যাকে ভালোবাসো সেও তোমাকেই ভালোবাসে। তুমি যদি একবার বুঝতে আমি যাকে পাগলের মতো ভালোবেসেছিলাম সেটা আর কেউ না, সেটা তুমি। তবে একটা কথা, এখনই কিন্তু সুমনদাকে কিছু বলবি না। ওর জন্য এটা একটা সারপ্রাইজ থাকো। আগে রঞ্জনের সাথে কথা বলি। মনে হচ্ছে ওরাই ফিরে এলো। উফ, এতক্ষণ কোথায় ছিলে? আচ্ছা, ভিতরে চল, তাড়াতাড়ি আবার বাড়ি যেতে হবে। ঠিক আছে দাদা, আবার কিন্তু আসিস। অবশ্যই আসবো। হ্যাঁ, আবার আসবো। সুমনদা, বলো। সাবধানে যেও। ঠিক আছে, সাবধানে যাও।
রাজু, একটা কথা ছিল। কি বল? সঙ্গীতার মোবাইল নাম্বার আছে তোর কাছে? কেন, এখনো কি ওকে ভুলতে পারিসনি? কিছু মানুষকে চাইলেও ভোলা যায় না রে। তুই যদি ওকে ফোন করিস তাহলে আরো বেশি ওর কথা মনে পড়বে, তারপর আবার তুই কষ্ট পাবি। আচ্ছা, লিখে নে। একটা কথা মনে রাখিস, যা বলবি ভেবেচিন্তে বলবি। হুম। সুমনদা, বাড়ি পৌঁছেছে তো? ফোন করব, জানিয়ে দিই বাড়ি পৌঁছে গেছি। হেস, একবার যদি জানতে পারতাম, একবার যদি তুমি নিজে থেকেই একটা ফোন করতে, শুধু বাড়ি পৌঁছে গেছি এটুকু বললেও আমার মনটা শান্ত হয়ে যেত। না, যদি বিরক্ত হয়? না, বিরক্ত হব কেন? আপন মানুষ কি কোনোদিন বিরক্ত করে? এত রাতে ফোন করা কি ঠিক হবে? যাকে ভালোবাসা যায় তার সঙ্গে কথা বলার কোনো সময় হয় নাকি? আজ থাক, কাল ফোন করব। হেস, তুমি যদি আজ সাহস করে একটা ফোন করতে। না, একবার কল করি, জানিয়ে দিই। না, নাকি কাল করব? কল করি। একই রাতে দুজনের মনে ছিল একই ইচ্ছে, একবার কথা বলার। কিন্তু একজন সাহস করছিল আর অন্যজন অজান্তেই সেই সাহসের অপেক্ষায় ছিল।